আমার সাথে বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি দ্বীনে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি এই সকল মুসলমানের সামনে আলেম ওলামাদের উপস্থিতিতে আমি দ্বীনে ইসলামকে গ্রহণ করার সিদ্ধান্ত দিয়ে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তয়্যিবা পাঠ করতেছি। বিগত জীবনে যা কিছু করেছি আমি সব কিছু থেকে তওবা করলাম। আমি আল্লাহ পাকের নাফরমানি করব না। এখন থেকে আমি এক আল্লাহর ইবাদত করব। আমি এখন কালিমা পড়ি, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে সচ্চা পাক্কা ঈমান নসিব করো এবং মওত পর্যন্ত ঈমানের উপর ইসলামের উপর অটল অবিচল থাকবার তৌফিক দাও এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে কবরে যাবার তৌফিক দাও। আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুক। আপনারা তার জন্য কারো কাছে হাত পাততে না হয়, সে তার আপনজনের অনেকের থেকে দুর্ব্যবহারের সম্মুখীন হইতে পারে। আপনাদের নৈতিক দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনি কারো কাছে যে আমি নতুন মুসলমান হয়েছি আমারে কিছু দেন, এই কথা আপনি কারো কাছে কোনোদিনও বলবেন। আর আমাদের দায়িত্ব সবাই মিলে তার খোঁজ খবর রাখা। আমরা যারা আছি তার আশপাশে আমরা তার খোঁজ খবর রাখবো, তার সুখে দুঃখে তার পাশে থাকবো। আল্লাহ পাক যেন তাকে ইজ্জতের জীবন দান করে, সকলে বলি আমিন।